হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিলে, মাধ্যমিক পাস করার পর তোমরা যখন ক্লাস 11-এ গিয়ে ভর্তি হবে, তখন তোমাদের কিন্তু সম্পূর্ণ নতুনভাবে নতুন সিলেবাসে কিন্তু পড়াশোনা করতে হবে। এবং নতুন সিলেবাসে যে পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার যে প্যাটার্ন, নম্বর বিভাজন, সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের সিস্টেম কিন্তু এখন আর নেই। সুতরাং তোমাদের আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বাংলার যে সিলেবাসটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ নতুন সিলেবাসটা তুলে ধরবো। গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি যে বিভাগগুলি রয়েছে, সেই বিভাগগুলি থেকে কোন বিভাগ থেকে কত নম্বরের প্রশ্ন হবে। এবং তোমরা অনেকে হয়তো জানো, তোমাদের সেমিস্টার সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। তোমরা ক্লাস 11-এ দুটো সেমিস্টার পাবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1-এ কোন কোন চ্যাপ্টারগুলি রয়েছে, সেই চ্যাপ্টারগুলিতে নম্বর বিভাজন কীরকম রয়েছে, সেটা আমি তোমাদের পরিষ্কারভাবে তুলে ধরবো। এবং সেমিস্টার 2 রয়েছে, সেই 2তে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের সেমিস্টার 1-এর জন্য আগে রেডি হতে হবে, তোমাদের ক্লাস 11-এ যারা ভর্তি হবে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে ক্লাস 12-এও তোমাদের দুটো সেমিস্টার রয়েছে, সেটা আমরা ধীরে ধীরে পরবর্তী ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সেমিস্টার 1-এর জন্য তোমাদের আগে রেডি হতে হবে, তারপরে সেমিস্টার 2, তারপরে 3 এবং 4 ক্লাস 12-এ গিয়ে তোমাদের হবে, ঠিক আছে? ক্লাস 11-এ দুটো হবে, 1 এবং 2। এই 1-এ কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে, বাংলা থেকে গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি বিষয়গুলি তুলে ধরবো। নম্বর বিভাজন তুলে ধরবো, কত নম্বরের পরীক্ষা হবে। এবং তোমরা শুনলে অত্যন্ত খুশি হবে, তোমাদের যে ফার্স্ট সেমিস্টার হবে, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটি হবে, সেখানে MCQ টাইপ প্রশ্ন থাকবে, ঠিক আছে? এখানে কোনো রকম বড় প্রশ্ন হবে না, বা এক লাইনও তোমাকে লিখতে হবে না, ঠিক আছে? সেখানে 4টা করে অপশান দেওয়া থাকবে। অবজেক্টিভ যেটা হয় সেই টাইপের প্রশ্ন হবে। একটা প্রশ্ন দেওয়া থাকবে, 4টা অপশান দেওয়া থাকবে, সেই 4টার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তাহলে চলো আজকে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার থেকে যে অংশগুলো রয়েছে বাংলা বিভাগ থেকে পড়তে হবে। এরপরে এই যে ফার্স্ট সেমিস্টারের উপরে যেসব বিষয়গুলি রয়েছে, সেগুলো থেকে তোমাদের ক্লাস দেওয়া শুরু করবো আমি, ঠিক আছে? ক্লাস দেওয়া শুরু করব এবং নোটস দিব তোমাদের, ঠিক আছে? যে টাইপের নোটগুলো হবে, সেই টাইপের নোটগুলো তোমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এগুলো নোট করবে এবং পড়বে, এখান থেকে তোমাদের ফুল প্রিপারেশান হয়ে যাবে, ঠিক আছে? MCQ টাইপ, অর্থাৎ শর্ট প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো হতে পারে, সেগুলো তোমাদের আমি পরপর কন্টিনিউ দিতে থাকবো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দাও, ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও। এই চ্যানেলে তুমি যদি থেকে যাও, তাহলে এখান থেকে ক্লাস 11, ক্লাস 12 অবধি তুমি একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু প্রস্তুতি নিতে পারবে। এবং যে নোটগুলো আমি তোমাদের প্রোভাইড করবো, সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে, এবং এগুলো পড়লেই তোমার একদম এনাফ। ওকে, তো ধীরে ধীরে তোমরা দেখতে থাকবে, দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সিলেবাসটা দেখে নিই। দেখো বন্ধুরা, ক্লাস 11 হচ্ছে সেমিস্টার 1 বাংলা, ঠিক আছে? দেখো MCQ টাইপ কোশ্চেন, ঠিক আছে? MCQ টাইপ কিন্তু প্রশ্ন হবে, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এরকম প্রশ্ন হবে। ফুল মার্ক কত রয়েছে? ফুল মার্ক তোমাদের রয়েছে 40 নম্বর, ঠিক আছে? প্রজেক্টে রয়েছে তোমাদের 20 নম্বর, ঠিক আছে? প্রজেক্ট কিন্তু তোমাদের একবারই হবে, সেটা সেমিস্টার 2 এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু প্রজেক্ট হবে। সেমিস্টার 1-এ কিন্তু প্রজেক্ট নেই। ওকে, তাহলে দেখলে হচ্ছে 40 নম্বরের প্রথম সেমিস্টারে হবে। টপিক কী? আচ্ছা, সিলেবাস কী কী আছে? গল্প আছে, ঠিক আছে? গল্প কোনটা কোনটা আছে সেটা তোমাদের সামনে কিছুক্ষণ পরেই তুলে ধরবো। আগে আমরা দেখে নিই যে টপিকগুলো মানে কোন কোন বিষয়গুলি রয়েছে, ঠিক আছে? প্রথম হচ্ছে গল্প রয়েছে, এই গল্প থেকে 8 নম্বরের প্রশ্ন হবে। ওকে, তারপরে পড়তে হবে প্রবন্ধ, প্রবন্ধ একটা পড়তে হবে, গল্প একটা পড়তে হবে। বলছি, তোমরা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো। প্রবন্ধ থেকে 5 নম্বরের প্রশ্ন হবে। কবিতা রয়েছে, কবিতা থেকে 7 নম্বরে হবে। আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা রয়েছে, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হবে। তারপরে ভাষা থেকে রয়েছে গ্রামারের অংশ, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন হবে। তারপরে 6 নম্বর যে অংশটুকু রয়েছে বাংলা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস, এখান থেকে প্রশ্ন হবে কত নম্বরের? 5 নম্বরের প্রশ্ন হবে। তাহলে টোটাল নাম্বার হতো কত? 40 নম্বরের প্রশ্ন তোমরা বাংলা বিভাগ থেকে পাবে সেমিস্টার 1-এ। ওকে, গল্প থেকে একটা গল্প রয়েছে। প্রথম যে গল্পটা হচ্ছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বাইরে বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে, বন্ধুরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। দ্বিতীয়ত প্রবন্ধ পড়তে হবে তোমাকে, হচ্ছে বিড়াল, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এবং কবিতা, দুটো কবিতা পড়তে হবে। একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা। আরেকটি পড়তে হবে সাম্যবাদী, কাজী নজরুল ইসলাম। এই হচ্ছে গল্প, প্রবন্ধ এবং হচ্ছে কবিতা থেকে এই অংশটুকু তোমাকে সেমিস্টার 1-এ তোমাকে পড়তে হবে। পরের অংশটুকু রয়েছে আন্তর্জাতিক গল্প, এখানে একটি গল্প পড়তে হবে। এই গল্পটা কিন্তু পুরনো সিলেবাসেও মানে ছিল আর কি, আগেও ছিল। বিশাল
ডানাওলা এক থুত্তুরে, আচ্ছা এখানে বুড়ো হবে, সরি এটা মিস্টেক হয়ে গেছে, থুত্তুরে বুড়ো, ঠিক আছে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অনুবাদ হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এইটা পড়তে হবে আন্তর্জাতিক গল্প থেকে। ওকে, তারপরে পড়তে হবে ভারতীয় কবিতা। এই ভারতীয় কবিতা হচ্ছে চারণ কবি ভারভারা রাও, অনুবাদ হচ্ছে শঙ্খ ঘোষ। এটুকু পড়তে হবে। তারপরে ভাষা থেকে রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, এই অংশটুকু এই বিগত বছরেও ছিল, ঠিক আছে, এটুকু চেঞ্জ হয়নি সেরকম। 2 নম্বর অংশটুকু পড়তে হবে ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ। 3 নম্বর অংশটা পড়তে হবে ভারতের প্রচলিত ভাষা পরিবার, এবং 4 নম্বর অংশটুকু পড়তে হবে বাংলা ভাষার বৈচিত্র্য। ওকে, আমি সমস্ত কিছু নোট তোমাদের দিয়ে দিব সমস্ত বিভাগ থেকে। তারপরে অংশটুকু রয়েছে 7 নম্বর বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস। এখানে পর্ব 1 এবং হচ্ছে পর্ব 2 ভাগে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রাচীন বাংলা, এটা হচ্ছে সমাজ এবং সাহিত্য থেকে পড়তে হবে। মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, এখান থেকে পড়তে হবে শ্রী কৃষ্ণ কীর্তন পড়তে হবে, বৈষ্ণব পদাবলী, জীবনী, মঙ্গল কাব্য পড়তে হবে। তারপরে হচ্ছে অনুবাদ, ইসলামিক ধারা এবং হচ্ছে শাক্ত পদাবলী। এই অংশটুকু পড়তে হবে বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে। প্রত্যেকটা বিভাগ থেকে আমি তোমাদের নোট করাবো, অর্থাৎ এমসিকিউ টাইপ যে ধরনের প্রশ্ন হবে সেই ধরনের প্রশ্ন কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু দিতে থাকবো, ঠিক আছে। তারপরে আমরা আসবো হচ্ছে সেমিস্টার 2 যে সিলেবাসটা রয়েছে, সেখানে নম্বর বিভাজন থেকে ধরে সেখানে কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন হবে না, ঠিক আছে। সেখানে এক কথায় উত্তর এরকম প্রশ্ন হবে 1 নম্বর এবং 2 নম্বর। সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আগে আমরা সেমিস্টার 1-এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাও কমপ্লিট করে নেব, তারপরে সেমিস্টার 2-তে আমরা যাব। ওকে, তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছো। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, আমি তোমাদের সমস্ত প্রশ্ন থেকে বাংলা সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিও এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।